এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। দেখো আমি কিভাবে স্টু করব। দিয়ে দেবো এর মধ্যে সবজিগুলোকে একটুখানি হালকা ফ্রাই করে তুলে নেব। আমি স্টু করতে গেলে কিন্তু এই দেখো এই পেঁয়াজগুলো, গোটা পেঁয়াজগুলো কিন্তু দিই, ভালো লাগে স্টুতে খেতে। হালকা ফ্রাই করব, একটু নুন দিয়ে ফ্রাই করার দরকার নেই, পরে নুন দিলেও হবে। হালকা ভাজা ডান, এবার আমি এটাকে তুলে নিই। এই যে সবজিগুলো ভেজে ভেজে তুলে নিয়েছি। যদি একদম রোগীর পথ্যর মতো স্টু করতে হয় তাহলে কিন্তু সবজি ভাজার দরকার নেই, ঠিক আছে? একটু হালকা একটু 2-4 ফোঁটা তেলে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু যেহেতু একটু রোগীর উপরের ঊর্ধ্বের স্টু বানাচ্ছি সেজন্য আমি একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে গোটা গরম মশলা। এর মধ্যে একটু গোটা গোলমরিচও দিতে হবে, কিন্তু গোটা গোলমরিচটা আমার কাছে এখন নেই। নাড়াচাড়া করে দেবো পেঁয়াজ। এই স্টুটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে। আমি আজ চিকেনের করছি, কিন্তু অনেক সময় আমি এই স্টুটা ইয়েরও করি, মাটনেরও করি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। একটু ফ্লেমটাকে লো করে দেবো। এর মধ্যে দেবো একটু নুন স্বাদ অনুযায়ী, পরে লাগবে স্টুটা যখন হবে ফুটবে তখন চেখে নুনটা আন্দাজ করা যায়। নুন দিয়ে হালকা করে চিকেনটা একটু ভাজা ভাজা করবো। অ্যাকচুয়ালি এই স্টাইলের স্টু আমার মা রান্না করেন, তো সেই জন্য মায়ের কাছ থেকে এই স্টুটা আমার শেখা। আর ছোটবেলায় আমরা এই স্টুটা খুবই এনজয় করে খেতাম, গরম গরম ভাত আর এই স্টু। আর পেঁয়াজ খেতে যখন শিখলাম ভালোভাবে, তখন এই স্টুয়ের মধ্যে গোটা গোটা পেঁয়াজ দিয়ে যখন পেঁয়াজটা স্টুয়ের মধ্যে বয়েলড হয়ে ভালো লাগে খেতে। এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দেবো একটুর মধ্যে আদা রসুন বাটা, অল্প করে আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি একটুখানি আবার একটু ভাজা ভাজা করবো, যাতে আদা রসুনের বাটার গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো হচ্ছে একটু সোয়া সস। সোয়া সসটা যদি অ্যাভয়েড করতে চাও করতে পারো, কিন্তু দিলে একটু বেটার টেস্ট ফ্লেভারটা হয়। আর দেবো, যেহেতু আমি গোটা গোলমরিচ দিতে পারিনি, তো এই জন্য এর মধ্যে দেবো একটু গুঁড়ো গোলমরিচ গুঁড়ো। এটা সম্পূর্ণ আন্দাজ মতো, যে যেরকম ফ্লেভার ঝালসে আর কি খেতে চাই সেই হিসাবে দিয়ে এগুলোকে সব মিক্স করবো ভালোভাবে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। সয়া সস আর গোলমরিচ গুঁড়ো সব ভালোভাবে মিক্স হবে। হোয়াইট স্টু রাখতে চাইলে সয়া সসটাকে অ্যাভয়েড করে দিই। এর মধ্যে দিচ্ছি একটু অরিগ্যানো সিজনিং। স্টুয়ের মধ্যে একটু অরিগ্যানো সিজনিং দিলে খেতে ভালো লাগে। এগুলো করে এবারে এই ভেজিটেবলসগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে সব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। দেখো দারুণ অ্যারোমার ফ্লেভার আসছে, তোমরা ট্রাই করতে পারো। এটার তো ভিডিও আমি শেয়ার করেইছি।